ময়লা আবর্জনার মধ্যে আমরা যদি দেখে থাকি, সাধারণত এমপি পুত্ররা এ ধরনের কার্যকলাপ করে না। যেখানে ময়লা আবর্জনা থাকে সেখানে তারা যায় না, রোদ যেখানে হয়, বৃষ্টি যেখানে হয় সেখান থেকে তারা বেরিয়ে যায়। কিন্তু সেই ক্ষেত্রে একদম ব্যতিক্রম লন্ডনে জন্ম নেওয়া সিলেট 3 আসনের এমপি আলহাজ আব্দুল মালিকের ছেলে ইব্রাহিম মালিক, যিনি লন্ডনে বড় হয়েছেন, পড়াশোনায় করেছেন লন্ডনে, বর্তমানে সিলেট 3 আসনের জন্য কাজ করে যাচ্ছেন। একদম ময়লা আবর্জনা দেখেন কি পরিমাণ ময়লা আবর্জনা ছিল এই রত্নাখালে। এই রত্নাখালে পরিষ্কার করা হয়েছে কিছুদিন আগে, এখন নিজেই আবার ডাস্টবিন পরিষ্কার করতেছেন। অর্থাৎ সব কিছু মিলিয়ে উনি আসলে সিলেট 3 আসনের জন্য একটা আশীর্বাদ হয়ে আসছেন, যতটুকু বলা চলে। কাজ করে যাচ্ছেন নিরলসভাবে, এক স্থান থেকে অন্য স্থানে প্রতিদিন ঘুরছেন, রোদ বৃষ্টি কিছুই উপেক্ষা করতেছেন না ইব্রাহিম মালিক। যেহেতু বলতেছিলাম, সিলেটকে, বিশেষ করে সিলেট 3 আসনকে তিনি চান একটা পরিষ্কার নগরী হোক, মানুষ সচেতন হোক, ময়লা আবর্জনা ফেলতে যাতে করে নদী নালা খাল বিল নলা নর্দমা যাতে করে বিনষ্ট করে না ফেলে, সেই জন্য নিজেই আসলে এই কার্যক্রম করতেছেন। দেখেন কতটা অপরিষ্কার খাল, এটা পরিষ্কার করা হয়েছে ইতিমধ্যেই যতটুকু সম্ভব, তারপরও কিছু রয়ে গেছে। সব কিছু আসলে নিজ উদ্যোগে করছেন। থাকতে পারতেন লন্ডনে, চলে আসলেন দেশে এবং কাজ করছেন নিজের তরে আপন মনে। তখন এ ধরনের কার্যক্রম আসলে প্রশংসায় ভাসাচ্ছে পুত্র ইব্রাহিম মালিককে। এখন ডোনেট করতেছেন, এখানে ডাস্টবিন ডোনেট করতেছেন। এই ডাস্টবিন ডোনেট করার মাধ্যমে মানুষকে এই বার্তা দিচ্ছেন যাতে করে আর কোনো ধরনের ময়লা আবর্জনা যাতে করে এই খালে যাতে না পড়ে গিয়ে সবগুলাই আনতে হবে এই ডাস্টবিনে, এবং এই ডাস্টবিনে সব ময়লা যাতে করে এখানে ফেলানো হয়, এবং যখনই সেটা ভরে যাবে প্রতিনিয়ত সেগুলো আসলে পিক আপে করে নিয়ে অন্যত জায়গায় সরিয়ে একটা ফেলা হবে। সম্পূর্ণ আসলে ব্যয়ভার বহন করতেছে এবং মালিক ফাউন্ডেশন, সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এই কাজটি করা হচ্ছে। ইব্রাহিম মালিক নিজেই আসলে কাজ করতেছেন, সম্পূর্ণ তদারকি করতেছেন, মাঠে আসছেন, নামছেন, সবকিছু নিজেই করতেছেন তদারকি। আমরা একটু দেখাই আসলে যে কার্যক্রম উনি চালাচ্ছেন, সেটা আসলে সত্যি প্রশংসিত। আমরা একটু দেখাই আসলে কার্যক্রম চলতেছে। পুরোটা ময়লা আবর্জনাতে ভরপুর, নিজেই নেমে পড়েছেন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে। একটু দেখাই আসলে আমরা যে কার্যক্রম। আরও কয়েকটি ডাস্টবিন আছে এরকম স্টিলের ডাস্টবিন, সেই স্টিলের ডাস্টবিনগুলো আসলে বলা আছে। একটু বলি আসলে, আপনি তো দেখছেন আসলে তো সবাই তো ময়লা তো আগে খালে ফেলতেন, রত্না খালে, এখন কি ডাস্টবিন পাইছেন? এখন ডাস্টবিনও ফেলাইবেন নি? হ্যাঁ ফেলাইব। প্রথমে ফেলাইবেন না পরে বাদ দিয়ে দিবেন? না, প্রথম থেকে শুরু, সব সময় করবো। হ্যাঁ, এখন পরিষ্কার হয়ে যাব, এলাকাও পরিষ্কার হইব, আমরাও সুন্দর লাগবো। নৌকা চললে আগে নৌকা চলতো বলতে বাজার কমিটি সাফ করাইলে এইগুলা সাফ হইতো না। নৌকা ঠেলাইয়া লইয়া আইতো যাইতো আর এখন না ক্লিয়ার হয়েছে, এখন নৌকা জসালান লইয়া আইতো আর যাইতো আর মাছও তো ভালো হইব না? মাছও ঘাসও ডাঙ্গর ভালো থাকবো, মাছও ভালো থাকবো। সব কিছু মিলিয়ে আমরা যে বলতে কি রত্নাখাল, আপনারা জানেন আমরা গত 2 সপ্তাহ আগে লাইভে দেখেছিলাম এই রত্নাখাল কচুরিপনা ছিল, সেই কচুরিপনা পরিষ্কার করেছেন এমপি পুত্র এম মালিক। ওনার ভলান্টিয়ারের মাধ্যমে আর্থিক সহায়তা রয়েছে এবং মালিক ফাউন্ডেশন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খালের মধ্যে কোনো ধরনের কচুরিপনা নেই, যদিও পানিটা একটু কালো এখনও রয়ে গেছে, যেহেতু এটার গভীরতা, খালের গভীরতা কমে গেছে, এটা অনেকটা লাচলা যে বরাট হয়ে গেছে, সেই বরাটের কারণে আসলে সেটা সমস্যা হচ্ছে। আমরা একটু জানার চেষ্টা করবো মালিক কাজ
ময়লা ফেলাইবা নি ডাস্টবিন পয়লা কদি ফেলাইবা নি সবসময় ফেলাইবা না সবসময় আমরা আওয়াজ আপনারা খুশি আপনারা বাজারে ডাস্টবিন দেওয়ায় জিও জিও আপনার লাগেন নাকি অবস্থা খুব ভালো লাগে আমাদের মাননীয় এমপি সাহেবের হুয়া এই যে উদ্যোগটা নিশ্চয় খুব ভালো লাগে আর আমরা এই পরিবেশটা মোটামুটি আমরা এই যে খুব ভালো হইব সপ্তাহের শেষে আমরা মালিক ভাইয়ের হুয়া যে উদ্যোগটা নিশ্চয় খুব ভালো উদ্যোগ নিশ্চয় তো আসলে চাইলে না হইলেও পারতাম পারতা লন্ডন থাকতাম প্রবাসী মানুষ আর আমাদের এই যে গ্রামগঞ্জের এই ছোটখাটো জিনিসের প্রতি যে খেয়াল করছো ধন্যবাদ তান্ডে আমরা একটু দেখাই এম এ মালিক ফাউন্ডেশনের যে ডাস্টবিন হস্তান্তর সেই হস্তান্তর কার্যক্রম চলছে ইতিমধ্যে এই যে আপনারা জানেন ফেন্সগঞ্জের বাচ্চারা ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলায় এবং ছোটবেলা থেকে তারা কিন্তু বিষয়টা যাতে তারা বাজারে আমরা যদি বলে থাকি কটালপুর বাজারে ফেন্সগঞ্জের কটালের বাজারে এখন ডাস্টবিন ডোনেট করতেছেন যাতে করে সবাই এই এখানে ময়লা ফেলে আমরা একটু জানার চেষ্টা করবো এমপি প্রথম মালিকের কাছ থেকে একটু আসতে পারতে পারি আসলে মাথার চেষ্টা করবো আসলে যে কথা বলতে চাই আমরা যখন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলে থাকি নির্বাচনের আগে এমপির পুত্র এমপির পরিবার বহু যা আছে সবাই আসলে মাঠে নেমে পড়ে কার্যক্রম দেখানোর জন্য আপনার আব্বা তো ইতিমধ্যে সংসদ নির্বাচিত হয়ে গেছেন তাহলে আপনি কেন এখন মাঠে পড়ে রয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সো আজকে আমি আজকে আমরা আইসি হরালপুর বাজারও ডাস্টবিন ডোনেট করবা লাগি আমরা 3টা ডোনেট করলাম অন বিহাফ অফ দ্য এম এ মালিক ফাউন্ডেশন এবং কিন্তু আমরা ই খালায়া পরিষ্কার হয়েছি 2 সপ্তাহ আগে আর এই খালের অবস্থা খুবই খারাপ আছিল মানে অত ময়লা আছিল ব্রিজের তলে পানি আটকে গেছিল আর অত ময়লা আছিল মানুষও কিন্তু নামতে পারছেন না পরিষ্কার করবার লাগে এর লাগে আমরা একটা এসকেভেটার আনছি এই এসকেভেটারতে আমরা 4 ঘন্টা কুদাইছি আনটিল সকাল রাত 2টাত এরপরে আমরা 6 টিপ মাল বড় লরি দিয়ে আমরা ফালাইছি আর এখন কিন্তু দেবেন আপনার 2 সেকেন্ড লাগে খালের বাই দিয়ে এখন তো আলহামদুলিল্লাহ পরিষ্কার হয়ে গেছে দ্য ওয়াটার ইজ ফাইন অ্যাকচুয়ালি আর আগে এই বাজারও মানুষ আইতা নৌকা দেয়া ওখানে আবার এই সুযোগ পাইছেন তারা সো আলহামদুলিল্লাহ আর আমার একটা স্পেশাল রিকোয়েস্ট আছে এই রিকোয়েস্ট আমরা যেন ডাস্টবিন দিছি আইস এখন তো আমি চাইলাম সব ওই বাস বদলাইয়া বাদা ফালাইটা ডাস্টবিনের ভিতরে আর আমরা শুধু ডাস্টবিন নিতাম না আমরা সপ্তাহ একদিন পরিষ্কার করমু এবং আমরা উই উইল বি ক্রিয়েটিং জবস আমরা 2 জন এমপ্লয় করমু তারা একটা স্যালারি দিমু আর তারা এবার ট্রাক দেয়া তারা বাদা ফালাইব ডাস্টবিন পরিষ্কার করবো অন বিহাফ অফ দ্য এমএমএলএ ফাউন্ডেশন আর যদি পারেন ডাস্টবিনের ভিতরে যে মাল ফালাইন আপনার একটা ব্যাগের ভিতরে রাখিয়া ফালাইবা আর যদি ডাস্টবিন ভরা থাকে তে আবার আপনি ব্যাগও মানে গিরা করিয়া ডাস্টবিনের লাগা রাখবো আপনার লাগি আপনার যদি তা করতাম পারি তে আপনার পরিবেশের লাগি ভালো হইব আমরা এলাকার লাগি ভালো হইব এলাকা গন্ধ থাকতো নাই মানুষ বেমারও পড়তো নাই and inshallah আমরা রাখতাম পারবো হরালপুর clean and beautiful and the bigger plan is আমরা সিলেট আমরা চাই to be the role model for the whole of মানে greater সিলেট কিতার লাগি হরাম ইগো হরাম because আমি তো খেলো দেখা হরাম না ইগো আমি যেত আমার চৌকো পরের ওগো হরাম আমার মন থাকি হরাম বালাও লাগে আর আমরা চাইরাম মানুষের সেবা করতাম পারবো মানে জেলান করতাম করতাম আচ্ছা বিষয়টা হইল কি আপনি তো চাচ্ছেন আপনি তো বড় হয়েছেন লন্ডনে লন্ডনের পরিবেশ আপনারা জানেন আবর্জনা ময়লা আবর্জনা তো কিছুই নাই কিন্তু এখানে যেন আপনি চাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন করবেন আপনারা জানেন সিলেটের অবস্থা বা বাংলাদেশের অবস্থা সেটা কি সম্ভব আদৌ সম্ভব তো অফকোর্স 100% এগু তো মানে সিলেটের মানুষের দূষণ না এগু তো ওই বাস বললেন মানে ইলান আসিল না ডাস্টবিন মানে সিটি কর্পোরেশন আছে বাট তিন আসনো না আর বিভিন্ন জায়গা তো নাই কারণ আমরা তো একটা অভ্যাস বদলাইতাম এগুলো তো আমরা একদিনও তো করতাম পারতাম না এগুলো তো সম্ভব নয় বাট ইনশাল্লাহ উইথ দ্য ফিউচার জেনারেশন আমরা ইয়াং জেনারেশন জন্য আমরা আইসি প্রবাসী হিসাবে আর আমরা যেন দেশের হিসাবে আমরা একলগে খাস হলে লাখের কমিউনিটি আমরা মানুষের আর এলাকার অভ্যাস বদলাইতাম পারবো আর আমরা সুন্দর রাখতে পারবো এলাকার যুব সমাজের উদ্দেশ্যে যদি কিছু